মুরগির বাচ্চা 1 মাস বয়স যখন হবে তখন থেকে আপনি খাওয়াইতে পারবেন এবং তারপর থেকে ডিম পাড়া পর্যন্ত আপনি এই ফিডটা চালাই যেতে পারবেন। এবং একটা ঘরে বসে ফিড তৈরি করতে যাই তাহলে আমাদেরকে কিছু মিনারেল ব্যবহার করতে হয়, যেমন শুটকি মাছ আছে, তারপর হচ্ছে প্রিমিক্সের মেডিসিন আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেইগুলো হচ্ছে আমাদের হাতের নাগালে নাই। আসসালামু আলাইকুম। আমরা যদি দেশি জাতের মুরগি পালন করতে যাই, আমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে ফিড, অর্থাৎ খাবার। আমরা যদি খাবার মার্কেট থেকে কিনতে যাই, প্রতি কেজি 70-80 টাকা হচ্ছে আমাদেরকে পড়ে যায়। তো আজকে আপনাদেরকে স্বল্প মূল্যে একটা ভালো ফিড বানিয়ে দেখাবো, যেটা থেকে আপনি একটা ভালো গ্রোথ পাবেন, ভালো শরীর। আপনাদের দেশি মুরগি বলেন বা অন্যান্য শৌখিন মুরগিকেও আপনি খাওয়াইতে পারবেন, পাশাপাশি হাঁসদেরকেও আপনি খাওয়াইতে পারবেন। তো আমার সামনে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারতেছেন। তো এইগুলা আপনাদেরকে পরিচয় করাই দিব। তার আগে এটা হচ্ছে সূর্যমুখী এবং খৈল এবং সরিষার খৈল আছে, এখানে আছে গম, যেটা হচ্ছে একদম বলতে পারেন ভুঁড়ি বাড়াই দিবে, অর্থাৎ চর্বি বাড়ানোর জন্য পারফেক্ট একটা জিনিস। এবং এইখানে ভুট্টা, যেটা কোনো ফিডে না দিলেই সেটা ফিডই হবে না। এবং এইখানে আমি ব্রয়লার ফিড নিয়েছি, এইটার একটা কারণ আছে, আপনাদেরকে সব দেখাই দিব। তো এইটার কিছু পরিমাণ মতো আমাদেরকে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা এখানে একটা বালতি নিয়ে নিব। বালতি নেওয়ার পরে বালতিটাকে হচ্ছে আমরা এক সাইডে রাখবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন জিনিস আপনারা কোন কোন মাত্রায় ব্যবহার করবেন এবং একটা আদর্শ ফিড তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। 1 মাস বয়স থেকে আপনি একদম ডিম পাড়ার 1 মাস আগ পর্যন্ত আপনি এই ফিড চালাই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ডিম পাড়ার যে ফিড আছে ওইটা আমি পরে দেখাই দিব। তো 1 মাস বয়স থেকে মুরগির বাচ্চা 1 মাস বয়স যখন হবে তখন থেকে আপনি খাওয়াইতে পারবেন এবং তারপর থেকে ডিম পাড়া পর্যন্ত আপনি এই ফিডটা চালাই যেতে পারবেন। এবং সম্পূর্ণ মিক্সচারটা আমরা দেখাই দিব। তো এইখানে আমরা ধরেন 7 কেজির মিক্স আমি দেখাই দিব। তো 7 কেজির মিক্সে এখানে সর্বপ্রথম ভুট্টা থাকবে। ভুট্টা থাকবে 2 কেজি। আপনি এখানে চাইলে 3 কেজি ব্যবহার করতে পারেন। আমি 2 কেজি পাইছি, এটা একটু সমস্যা ছিল, তার জন্য ভুট্টাটা আমি ওইখান থেকে আনি নাই। পরে আবার ভুট্টাই না আপনাদেরকে ডিম পাড়ার ফিড কিরকমের বানায়, মানে ডিম যেন বেশি পারে সেই ফিডটাও দেখাই দিব। তো সর্বপ্রথম আমরা ভুট্টার দানা নিয়ে নেবো হচ্ছে 2 কেজি। এখানে 2 কেজি পরিমাণ ভুট্টার দানা নিয়ে নিলাম এবং একটা আমরা বালতিতে ঢেলে নিব, যেহেতু আমাদেরকে মিক্স করতে হবে। এবং ব্রয়লার ফিড নিয়েছি। এখন ব্রয়লার ফিড নেওয়ার কিছু কারণ আছে। আমাদেরকে যদি আমরা একটা ঘরে বসে ফিড তৈরি করতে যাই তাহলে আমাদেরকে কিছু মিনারেল ব্যবহার করতে হয়, যেমন শুটকি মাছ আছে, তারপর হচ্ছে প্রিমিক্সের মেডিসিন আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেইগুলো হচ্ছে আমাদের হাতের নাগালে নাই। তো তার জন্য আমি হচ্ছে 2 কেজি ব্রয়লার ফিড নিয়েছি, কারণ ব্রয়লার ফিডে এই সকল জিনিস একদম ভরপুর থাকে, শরীর যেন হয়। তো আমরা যেহেতু শরীর এবং হচ্ছে দেশি মুরগি পালন করব কম খরচে, তার জন্য হচ্ছে আমরা 2 কেজি ভুট্টা, 2 কেজি হচ্ছে ব্রয়লার ফিড নিয়ে নিব। এখন ব্রয়লার ফিডটা আমরা এখানে ঢেলে দিব এবং তার পাশাপাশি আমরা এইখানে 3 কেজি নিয়ে নিয়েছি, কিন্তু আমরা শরীর বাড়ানোর মূল অস্ত্র গম। আমরা গমটাকে দেখেন একটু, যদি ক্লোজে এনে আমরা দেখাই তাহলে কিন্তু দেখবেন এইটাকে একটু গুড়ি গুড়ি করেছি, কারণ আমরা যেহেতু 1 মাস বয়সী মুরগি থেকে ডিম পাড়া পর্যন্ত এইটাকে ব্যবহার করব, যেন সব ধরনের খেতে পারে, তার জন্য হচ্ছে এইটা একদম একটু গুড়ি গুড়ি করেছি। আপনি চাইলে এটাকে আস্তা রাখতে পারেন, তার কারণ আপনি যদি বড় মুরগিকে খাওয়ান, যেহেতু আমি ছোট মুরগিকে খাওয়াবো, তো এইখানে আমি একটু ছোট ছোট করে দিয়েছি। এবং আমাদের মূল অস্ত্র এইখানে সরিষার খৈল, যার কোনো বিকল্প নাই, এইটা দিতে হবে। এইখানে 10 কেজিতে বা 20 কেজিতে আপনি 1 কেজি ব্যবহার করতে পারেন। এইটা আমি অর্ধেক ব্যবহার করে দিব। এইখানে আমি হাফ 1 কেজির একটুখানি কম বেশি এখানে ব্যবহার করব। এবং ক্যালসিয়াম এর মূল অস্ত্র লবণ, আমি সম্পূর্ণ লবণটা ব্যবহার করবো না, এখান থেকে কিছুটা কমাই দিব। তো এইখানে সম্পূর্ণটাই দিয়ে দিই, লবণটা ব্যবহার করবো। এই লবণ কিন্তু ক্যালসিয়ামের মূল উপাদান, যেহেতু আমরা হ্যান্ডমেড ফিড বানাইতেছি। এবং আমার কাছে সূর্যমুখীর খৈল অ্যাভেলেবেল ছিল, আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এইখানে আমি এইটাও দিয়ে দেবো কিছুটা, এটা যেহেতু একটু সমস্যা হয়েছে, এটাই আমাদের নিজের বাসার আমরা এখানে উৎপাদন করছি সরিষা মানে সূর্যমুখী, সেইটার হচ্ছে জিনিস। তো এখন আমাদেরকে ভালো মতো এখানে মিক্স করে নিতে হবে এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কি রকমের খায় আর কি মুরগিতে। এটা চলেন আমরা একদম ভালো মতো মিক্স করে ফেলি। আমরা 2 হাত দিয়ে একদম ভালো মতো মিক্স করব এবং এইটাকে কিন্তু একটা সেফ জায়গায় রাখতে হবে, যেন এইটা দিয়ে আপনি একদম বলতে পারেন আপনার যে কয়দিন যাবে। ধরেন এইটা আমি কথার কথা 1 মাস খাওয়াবো, 1 মাস তো এটা যাবে না, যে কথার কথা 1 মাস আমি এইটা ব্যবহার করব। তো 1 মাস যেন আমি ঠিক মতো খাওয়াইতে পারি সেই রকমের রাখবো, অল্প কিছু বাহিরে রাখবো, বাকিগুলা হচ্ছে আমি একটা ভালো পলিথিন দিয়ে আমি এটা বাক্সে রাখবো বা পরে রাখবো, যেন হচ্ছে এটা নষ্ট না হয়। তো আমি এটাকে লড়াই নিতেছি।
আমাদের এইটা কিন্তু প্রায় মিক্স করা শেষ। এখন আমরা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আমাদের যে মুরগির বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে আমরা এখানে ফিডিং করব এবং আপনারা দেখবেন কি রকমের খায়। আমি সকালবেলাও কিন্তু এর কিছু অর্ধেক দিয়েছি। তো চলেন আমরা এইটা আপনাদেরকে দেখাই যে কি রকমের খায় আর মিক্স কি রকমের হয়েছে দেখেন। একদমই কিন্তু যে ভুট্টার দানা এবং সবকিছু কিন্তু একদম অবিকল হয়েছে, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে ফিডার মেশিন নাই, তো আমরা হচ্ছে একটু গুড়ি হবে। চলেন ফটাফট যাওয়া যাক। তো এইখানে আমাদের হচ্ছে 17 দিনের মুরগির বাচ্চা রয়েছে এবং আমাদের ইনকিউবেটর মেশিন থেকে আমরা নিজেরাই কিন্তু বাচ্চাগুলো ফুটিয়েছি। এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পারবেন। তো চলেন, এইগুলোকেও কিন্তু আমি এইটা সকালবেলা খাওয়াইছিলাম। আমি সবার আগে সাইজটা দেখাই আমাদের। আমি কিন্তু এইগুলোই খাওয়াইতেছি, ঠিক আছে। 10 দিনের মতো স্টার্টার ফিড ভাই ওটা বাজার থেকে কিনে এনে খাওয়াইতে হবে, ওটার বিকল্প আমি আপাতত পাই নাই। তো সবার আগে একটা সাইজ দেখাই আপনাদেরকে। এখন বলতে পারেন যে ভাই বড় একটা ধরছেন ভাই, এখানে সবগুলোই বড়। দেখেন একদম কিন্তু ফুলে রয়েছে খাইয়ে। সকালবেলা কিন্তু দিছি, অবস্থা দেখেন ভাই। আর 17 দিন ভাই কেউ বলবে এটার বয়স? 17 দিন কেউ বলবে না। আজকে 16 তারিখ, 29 তারিখ ফুটছিল, তাহলে ধরেন 16 17 দিন, 18 দিনই ধরেন, ধরেন 20 দিন। 20 দিনে এরকমের গ্রোথ হয়? হবে না। এইগুলো হচ্ছে ব্রয়লার ফিড খাওয়াইলেও এরকমের গ্রোথ আপনি পাবেন না, যে রকমের এই ফিডটা খাওয়াইলে আপনি পাবেন আশা করি। যেহেতু এটা হচ্ছে একটু হাই প্রোটিন ফিড, আমরা একটু ক্লোজ আইনে যদি দেখাই তাহলে ওদের খাবারের কিন্তু ভরা। তারপরেও দেখেন আগ্রহ, দেখেন ওদের একদম খোপা যেটাকে বলে, ওইটা খোপা কিন্তু ভরা, ফুল লোড। তারপরেও কিন্তু ওরা দৌড়ে দৌড়ে আসে খাইতেছে। তার একটাই মাত্র কারণ, এইটা মানে কি জাদু আছে জানি না। যাই হোক, এই রকমের খাবার বানায় কিন্তু আপনি বড় মুরগি খাওয়াইতে পারবেন। আপনার যদি ফার্মি মুরগি, শৌখিন মুরগি, সব মুরগিকে কিন্তু আপনি এই ফিডটা খাওয়াইতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং ফিডের বাজারটা নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আমরা এই রকমের খাওয়াবো, কারণ তাছাড়া দেশি মুরগি পাইলা জীবনে লাভ করতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।